আস্তে আস্তে আসো। केलानी खाबी सब ठीक हो जाएगा। अजय তুমি এখানে বসে যাও। अजय बस केन बस আমাকে সিট দাও আর এটা দাও। কার্বন আছে। চলো চলো চলো। দাও 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 কার্বনটা দাও। চলো। ওনে ওনে। না? না না এটা পাতল দাও। আমি কি গাইতে বেরিয়ে যাবে রাপেল কে আছে তুই কথা বলছিস কেন? তুমি আমাকে একটা ফোন করো, আমি তো এলাকাতেই রয়েছি। কালকে রাত্রেবেলায় 2:45 নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে। প্রসূন ঘোষ বলে চান্দ্রাতে বাড়ি, একজন ভদ্রলোক বলাগড়ের, উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটিকে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন। সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয়। 3 জন আসামি ছিল। ওরা পরিচয় দেয় যে ওরা এমভিআই এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এমভিআই ইন্সপেক্টর। সেই বলে ওনার কাছ থেকে এক্সটর্শন করেন, নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন। এরপর ভদ্রলোকের সন্দেহ হয়, থানায় আসেন, থানা কমপ্লেন জানান। কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায়, চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। রাত কটা নাগাদ তখন? 2:45 নাগাদ ঘটনা কমপ্লেন হয়। তারপর থেকে এরা কি স্যার এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল? ক্রিমিনাল দেখুন ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে, কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে, এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ার দিচ্ছি। এই সাধারণ পোশাকে ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল? না, সাধারণ পোশাকেই ছিল, বাট ডকুমেন্টস শো করেছে, ফর্জ ডকুমেন্টস আছে। এদের কাছে কি পাওয়া গেছে স্যার মোটামুটি? ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে। এরা কোথাকার বাসিন্দা? এদের বাড়ি শেওড়াফুলিতে। বলাগড়ে সেই ধরনের ঘটনা ঘটেছিল। হ্যাঁ স্যার বলছি এদের কোনো টাকা পয়সা পাওয়া গেছে এদের কাছ থেকে? দেখুন নেসেসারি জিনিসপত্র সিজ আমরা করেছি। এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিছিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে এদের জড় কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে। সেই অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখবো, বাট ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে, আমরা আপনাদেরকে আপডেট করবো। এদের বয়স স্যার যদি বলেন বয়সগুলো। এদের এজ আছে জয়ন্ত দাস 38 আছে, পঙ্কজ মন্ডল 35 অ্যান্ড রণজিৎ সিল 32 ইয়ার্স এজ। শেওড়াফুলিতে বাড়ি। সবই একই জায়গা? শেওড়াফুলিতে বাড়ি। থ্যাংক ইউ। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।